বিগ ব্রেকিং, শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। সঙ্গে আলোচনা সভায় থাকবেন জয় ও সাকিব আল হাসান। বিভেদ চললে শেখ হাসিনা প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন বলেছেন রিজভী। শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সে বিষয়ে ভারতীয় হাই কমিশনারকে কড়া বার্তা দিল বাংলাদেশ। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে মাঠে মোকাবেলা করা হবে। শেখ হাসিনা ফিরলে লাখো কোটি ছাত্র জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। শেখ হাসিনা কোথায় কি বলছেন জবাব দেওয়ার সময় নেই বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন তার ছেলে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আগামী 5 আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা অডিওর মাধ্যমে বক্তব্য দেবেন বলে জানিয়েছে আয়োজকরা। এফসিসি সাউথ এশিয়া প্রকাশিত কর্মসূচি অনুযায়ী শেখ হাসিনার পাশাপাশি প্যানেলে থাকছেন সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনৈতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু উবাইদাহ আরিন এবং শাহ মোহাম্মদ বখতিয়ার। আয়োজকদের ভাষ্য অনুযায়ী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার দেশে ফেরার পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে পারেন, তবে তিনি সরাসরি উপস্থিত থাকবেন না, অডিও সংযোগের মাধ্যমে অংশ নেবেন। সজীব ওয়াজেদ জয়ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তবে তার বক্তব্যের নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়ায়েল আউয়াল জানিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই আয়োজন নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, 5 আগস্ট সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা ভার্চুয়ালি অংশ নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের অবসানের দ্বিতীয় বার্ষিকীতে। 2024 সালের 5 আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। ওই আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্য দিয়ে তার প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনা প্রকাশ্যে কোনো অনুষ্ঠান বা আনুষ্ঠানিক গণমাধ্যমে অংশ নেননি। ফলে আসন্ন এই বক্তব্য ক্ষমতা ছাড়ার পর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত চলে যান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। 2 বছর পর এই প্রথম আন্তর্জাতিক কোনো সংবাদ সম্মেলনে তার অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের উপস্থিতিও। অন্যদিকে বিভেদ চলতে থাকলে শেখ হাসিনা প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে বলে হুঁশিয়ারি করেছেন রিজভী। বিভেদের রাজনীতি চলতে থাকলে শেখ হাসিনা প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার 3 আগস্ট দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আপনারা শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলে তো সেই অন্ধকারেই থেকে গেলাম। এরকম বিভেদ বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং তিনি প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে যা আমাদের নাগরিক স্বাধীনতা, কথা বলার অধিকার ও নির্ভয়ে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়।
17 বছরের রক্তঝরা আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই অভ্যুত্থানে। এতে ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার রাজনীতি ও নাগরিক অধিকার বন্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে নোংরাভাবে ব্যবহার করেছিলেন। আজ যারা নতুন করে রাজনীতিতে আসছেন তাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে। সমাজে পুনরায় ঘৃণা বা বিভেদ ছড়ানো বন্ধ করতে হবে, অন্যথায় স্বৈরাচারের পতনকে অর্থহীন করে তোলা হবে। রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা বাংলা ব্লকেডের মতো কর্মসূচিকে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছিল। এই আন্দোলনে রিকশাওয়ালা, শ্রমিক ও সর্বস্তরের মানুষের যে জাগরণ তৈরি হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। অন্যদিকে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সে বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে কড়া বার্তা দিল বাংলাদেশ। ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। পলাতক শেখ হাসিনা 5 আগস্টে প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি আলোচনায় উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, এই ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই সব বিষয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান অর্জন সম্ভব বলে আশা ব্যক্ত করেন। সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাবো, হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নামলেই সক্ষমতা প্রমাণ হবে। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, দেশের জনগণ, শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং ছাত্র জনতা সেদিন ঢাকার রাজপথে অবস্থান করবে। ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথে ছাড়বেন না বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা চলছে। যারা এই উদ্যোগ নিতে চান তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি সাহস থাকে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটা সক্ষমতা রয়েছে তা মাঠে নামলেই প্রমাণ হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শেখ হাসিনা কোথায় কি বলেছেন জবাব দেওয়ার সময় নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শামা ওবায়েদ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিষয়ে বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান যিনি বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত আসামি, তিনি কোথায় কি বলেছেন তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। আগামী 5 আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কথা বলবেন। আয়োজক ক্লাবের সভাপতি গণমাধ্যমকে জানিয়েছেন, এতে ভারত সরকারের কোনো আপত্তি নেই। এ নিয়ে সরকারের মন্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে, আমরা কার কাছে আপত্তি জানাবো? ভারতের কাছে? একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান যিনি বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত আসামি, তিনি কোথায় কি বলেছেন তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশের হাতে নেই। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।